বাংলাদেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া উভয় রোগই মারাত্মকভাবে বাড়ছে, যার ফলে স্বাস্থ্য খাতে চাপ সৃষ্টি হচ্ছে এবং জনমনে আতঙ্ক বিরাজ করছে। ডেঙ্গু বর্তমানে সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এবং এটি অন্যান্য মশাবাহিত রোগ যেমন চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ফাইলেরিয়া ও জিকার চেয়েও বেশি প্রভাব ফেলছে। 2025 সালের শুরু থেকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশ জুড়ে প্রায় 33,800টি ডেঙ্গু রোগী নিশ্চিত করা হয়েছে এবং প্রায় 132 জন রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে চিকুনগুনিয়া রোগও ফিরেছে। ঢাকা ভিত্তিক 4টি ল্যাব পরীক্ষায় 2594টি নমুনা থেকে 785 জন রোগী শনাক্তকরণ হয়েছে, অর্থাৎ প্রায় 30% মতো শনাক্ত হার। চট্টগ্রামে চিকুনগুনিয়ায় নতুন করে দ্রুত বাড়ছে হাসপাতালগুলোতে রোগীর চাপ। মৌসুমি বৃষ্টি ও উচ্চ আর্দ্রতা আমাদের দেশে এডিস মশার প্রকোপ বাড়িয়ে দিচ্ছে, যেখানে জমে থাকা পানি একটি বড় সমস্যা। শহরে এলাকা বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামে জনবহুল হওয়ায় স্যানিটেশন ব্যবস্থার ঘাটতি এবং মশার সংক্রমণ নিয়ন্ত্রণে ঘরবাড়ি পরিষ্কার রাখার অভাব একটি বড় ভূমিকা রাখছে। আরও একটি গুরুত্বপূর্ণ কারণ, চিকুনগুনিয়া পরীক্ষায় সচরাচর পার্শ্ব প্রতিক্রিয়া ও উপসর্গ ভুল বোঝা যাচ্ছে। কারণ উপসর্গ অনেকটা ডেঙ্গুর মতো, জ্বর, হাঁপানি, দেহ ব্যথা হওয়ায় সঠিক পরীক্ষা ছাড়া বিভ্রান্তি হচ্ছে। পরীক্ষা নিরীক্ষার সুবিধা বাড়ানো হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, ঢাকা মেডিকেল কলেজ ও অন্যান্য সরকারি ল্যাবগুলোতে পরীক্ষার সংখ্যা বেড়েছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে গেছে। বিভাগীয় হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে বেড সংক্রান্ত প্রস্তুতি আরও বাড়াতে বলা হচ্ছে। সচেতনতা বৃদ্ধির প্রচার চলছে। মশার ডিম পাড়ানো স্থানে পানি সরিয়ে দেওয়া, জীবাণুনাশক প্রয়োগ, গৃহ পরিষ্কারের গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। পরিবারের সবাইকে সচেতন রাখা, রাতে ঘুমানোর সময় যেসব মশারি, কয়েল স্প্রে এবং সম্পূর্ণ পোশাক ব্যবহার করা উচিত, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে। মশা নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, যেমন জামা, পানি পরিষ্কার করা ও মশা মারার ঔষধ ছিটানো। স্থানীয় পৌরসভা ও ওয়ার্ড কর্মকর্তাদের সহযোগিতায় মশার উৎপাত নিয়ন্ত্রণে স্প্রে ও জীবাণুনাশক কাজ বাড়াতে পারেন। রোগের উপসর্গ দেখলেই দ্রুত হাসপাতালে যান। জ্বর বা শরীরের তীব্র ব্যথা বা চোখ, গলা সহ অন্যান্য উপসর্গ হলে অবহেলা করবেন না। আবহাওয়া পরিবর্তন যদি বাড়তে থাকে তাহলে প্রতি বছর মৌসুমি ভিত্তিক রোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বাড়ে। গবেষণা এবং স্থানীয় ডাটা বিশ্লেষণ গুরুত্বপূর্ণ। কোন এলাকায় বেশি ঝুঁকি, কোন সময় সর্বোচ্চ রোগী বাড়ছে, সেই ভিত্তিতে পদক্ষেপ নেওয়া যাক, যেন বাড়তি প্রস্তুতি নেওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। প্রতিনিয়ত আপডেট পেতে রিয়াল আপডেট বিডির পাশেই থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরবর্তী আপডেটে।